শোনো বন্ধুরা, কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। আজকে সকালটা শুরু করে দিলাম। সকালবেলা উঠেই দিই হায় রে 10টা বাজে গেছে। ওদিকে লাগছে পেটে ক্ষুধা, কি আর হল। আসলে ভাত, লাল চালের ভাত, তারপর একটা ডিম ভাইজা, পেঁয়াজ একটা নিয়া, কাঁচামরিচ একটা নিয়ে ডইলে খাওয়া শুরু করছি। কিন্তু আমার স্বামী জানতো খাবে না গরম ভাত ছাড়া, তার জন্য ভাত বসায় দিয়েছে, ওইদিকে মূলা ভাজি করতে দিয়েছি। তাই মূলা ভাজিটা আমি কোনো মতে কারেন্টের চুলায়, আমি আগেই আপনাদের বলেছি, কিন্তু আমি এসেছি এখানে ব্যাচেলারের বাসায়। ওই যে দেখেন বাইরের ভিউটা কি যে চমৎকার, নদীর পাশে গাছ, ট্রলার, কত সুন্দর দেখা যাচ্ছে। আমি রান্না করতেছি, জানালার পাশ থেকে এইগুলো দেখতেছি, তাই আপনাদেরও একটু দেখিয়ে দিলাম কেমন লাগে বন্ধুরা বললেন। এর মধ্যে আমার মূলা ভাজিটা হয়ে আসতেছে। এই যে আমার ছোট সংসার এখানেও তৈরি হয়ে গেছে। ওই যে ডিম দিয়ে মূলা দিয়ে ভাজি করব, আপনারা খেয়েছেন কিনা আমি জানি না, তবে অনেক টেস্ট, খেয়ে দেখবেন। এর ভিতরেই আমার স্বামীজান চলে এসেছে, তাকে আমি খেতে দিয়েছি, আর সে আমার জন্য ভালোবেসে নিয়েছে লুচি আর ডাল। সে অসাধারণ খেতে, আসলেই চমৎকার ছিল খাবারটা। তারপরে আমি বলি কি, যখন নিয়ে এসেছে তখন তো খেতেই হবে। তারপরে আর কি করব, এখন ছেলে মেয়ের পালা, ছেলে মেয়ে খাবে বিরিয়ানি, তারা আর এই ভর্তা ভাত খাবে না, তাই তাদের জন্য নিয়ে আসলো বিরিয়ানি। তাদের আবার এই দুইজনকে বিরিয়ানি খাওয়াই দিচ্ছি, যেহেতু এখানে প্লেটের ব্যবস্থা নেই, একটা মাত্র দুইটা প্লেট। তার বাবা খাচ্ছে একটায়, তাদের খেয়ে দিচ্ছি একটায়। আমি তো যাতে পাই তাতেই খাই, কোনো সমস্যা নাই। আমি যে মেয়ে মানুষ, সেই জন্য আমার তো কোনো সমস্যা না। ওদিকে মা, ওদিকে বউ, তাই আমার সব সহ্য করে নিতেই হয়, কিচ্ছু করার নেই। তারপরে আর কি করব, এই যে তার সাথে একটু ভর্তা বানাইলাম, যেহেতু লাল চালের ভাত, একটু ডাল, আলু ভর্তা, আলু দিয়ে ডিম দিয়ে ভর্তা করেছি, সিম ভর্তা করেছি, আর একটু সিম ভাজি করেছি। দেখেন তো আপনাদের কেমন লাগে। ওই যে দেখেন লাল লাল বাটি, সুন্দর সুন্দর বাটি, কিচ্ছু করার নেই। এসেছি পিকনিক ভাব, মেয়েটা ভর্তা দিয়ে ভাত মাখাচ্ছে, খাবে তাই। কারণ এক প্যাকেট বিরিয়ানিতে তাদের তো আর হয়নি। মাশাল্লাহ, তারা তো হৃষ্টপুষ্ট খাইতে তারা খুব ভালোবাসে। এর ভিতরে মেয়ে বলল, মা শীত করতেছে, চলো একটু ছাদে যাই। তাই ছাদে গেলাম। এই যে দেখেন ছাদের ভিউটা আরও চমৎকার, কি অসাধারণ। গাছে ফুলগুলো কি সুন্দরভাবে ফুটে উঠেছে, দেখতে যা লাগতেছে না তার কি বলবো। ওই যে আকাশের নিচে আবার মনে হচ্ছে যে আকাশটা ছই পালা। সে অসাধারণ দৃশ্য, বলে বোঝানো যাবে না। ফুলগুলো মনে হচ্ছে কি আমার দিকে তাকিয়েছে, বলে আমাকে নিয়ে যাও। আসলে কি, গাছের ফুল গাছেই শোভা পায়। ওই দিকে রোদ্দুরে তারা দুই ভাই বোন হাঁটতেছে, বলতেছে, আমি বলতেছি এই অত জোরে জোরে করিস না, রোদ্দুরে স্লিপ করবে না, হবে না। তারা দেখেন এই যে দুষ্টের শিরোমণি তারা হইল, তারা দুজন। ওই দেখেন কি করে আমার ছেলেটা, ওই যে দেখেন সবাই। জানি না এইটুকু সময়ে আপনাদের কেমন আনন্দ দিতে পারতেছি। যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।